হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করছি, কালকে কন্টিনিউ করবো এই ব্লগটা। অ্যাকচুয়ালি এই উইকেন্ডে আমাদের এইবার শীতের প্রথম পিকনিক হবে, তারই আয়োজনের ব্লগ এটা। আর আমরা অ্যাকচুয়ালি রেগুলার ডেতে না সেরকম মাছ খাওয়া হয় না, স্যামন ছাড়া। যেহেতু নবর কিছু শারীরিক কন্ডিশনের জন্য আমরা 1 বছর ধরে ডায়েটটা চেঞ্জ করেছি, তো ও মেনলি ওই ভেজিসের সাথে মানে একটা প্রোটিন চায়। আর যেহেতু স্যামনটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, আহানো, মেয়েও, নব, আমি সবাই, তো ওই জন্য স্যামনটাই বেশি বানানো হয়। সেটা তো এখানে স্যামস ক্লাবেই পাওয়া যায়, ওয়ালমার্ট, স্যামস ক্লাব, HEB সব জায়গায় পাওয়া যায়। কিন্তু অ্যাকচুয়াল যে ইলিশ, তারপরে রুই, কাতলা, এগুলো আমাদের রেগুলার ডেতে আর কি কেনা হয়ে ওঠে না এখন। আগে বানানো হতো, অ্যাকচুয়ালি ভাত দিয়ে বেশ রসিয়ে কষিয়ে খেতেই মজা লাগে, তা না হলে আর মানে এমনি ফ্রাই করেও খাওয়া যায়। বাট যাই হোক আর কি, আগে যেখান থেকে নেওয়া হতো এই পিকনিকে অ্যাকচুয়ালি ইলিশ বানানো হবে, তো ইলিশটা আমরা সেখান থেকে আজকে তুলবো। তো তোমাদের ওই মাছের বাজারটা একটু ভাবলাম শেয়ার করে দিই, আর কীরকম ইলিশ পাওয়া যায় না পাওয়া যায়, কত দাম, সবটাই শেয়ার করছি। তো চলো, আরও অনেক কিছু বাজার আছে। তো এখন আমি আর নভ যাচ্ছি। অ্যাকচুয়ালি আহানের আজকে ফার্স্ট ডে স্কুল ছিল, টায়ার্ড, ওকে ঘুম পাড়িয়ে রেখে ওর দিদি রয়েছে, আমি আর নভ বেরোচ্ছি। আহান ওর দিদির কাছেই রইলো, আমরা দুজনেই বেরোচ্ছি। আর দেখো 6টা বাজে, এখন সবে সন্ধে নামছে। ডিসেম্বর মাসে অ্যাকচুয়ালি 5টার সময় আমাদের এখানে টাইম চেঞ্জ হয়ে যেত, 5টার সময় অন্ধকার হয়ে যেত। এখন আস্তে আস্তে আবার মানে মার্চের ফার্স্ট উইকে টাইম আবার চেঞ্জ হবে। ওকে, তো এখন এই আস্তে আস্তে আবার মানে এখন 6টার সময় সন্ধে হচ্ছে, তবে আস্তে আস্তে হয় না 7টার সময় সন্ধে হবে, তারপরে টাইম চেঞ্জ হয়ে গেলে তো সামারে 8টা, 8:30, 9টা, 9:45টার সময়ও সন্ধে হয়। আমাদের রেগুলার ব্লগে অ্যাকচুয়ালি মাছটা দেখানো হয় না, মাছের বাজারটা সবসময়, তো ওই জন্যই ভাবলাম যেহেতু ইলিশ কিনতে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। বহুদিন পর চলে আসলাম ইন্ডিয়া ইম্পোর্টস। এখান থেকে আমরা আগেও মাছ নিতাম, পাশেই শালিমারও রয়েছে ওই দিকটাতে, জানি না এখান থেকে দেখা যাবে কিনা। শালিমারেও ওখানেও মানে মাছ টাছ পাওয়া যায়, ঠিক আছে। বাট আমরা ইউজুয়ালি ইন্ডিয়া ইম্পোর্টস থেকেই সবসময় কিনে থাকি। আগে মাটনও এখান থেকেই নিতাম, ভালো পাওয়া যায়, ওরা কেটে দেয় একদম। বাংলাদেশি স্টোর অ্যাকচুয়ালি এটা, বাট নাম হচ্ছে ইন্ডিয়া ইম্পোর্টস সুপার মার্কেট। নব আবার ওখানে ডোনেশন বক্সে 2-3টে জামা কাপড় বের করেছিল, সেটা এখানে গাড়িতেই পড়েছিল, তো এখানে ডোনেশন বক্স আছে বলে দিয়ে দিল। তো এখান থেকে ইলিশটা তুলবো আমরা। ফ্রিজারেই থাকে সব মাছ। এখানে দামগুলো আমি একটুখানি তাড়াতাড়ি দেখিয়ে দিই। এক্সট্রা লার্জ হিলসা যেটা, সেটা হচ্ছে $18-19 LB, আর যেটা ছোটোটা সেটা হচ্ছে $15 LB। এখানে হিউজ সেই বিয়ে বাড়ির মতন বড় বড় আর কি। হ্যাঁ, বাড়ির জন্য ভাবছিলাম রুই কাতলা কিছু একটা নিয়ে নিই। রুই মাছের দাম সব থেকে কম, দেখো $3.5 LB পাউন্ড, কাতলাও $4। আর এটা জানি না মাছওয়ালা কি কি ফিশ জানি না। আর এই যে শোল মাছও আছে $5.5 LB। মৃগেল আছে, সবই ফ্রোজেন। আর ওরা এখানে বললে মানে কেটে দেবে আর কি, এই ফ্রিজারে থাকে তো কেটেই নিয়ে যাওয়া ভালো হয়। দেখো এই যে এখন কত পাওয়া যায় কচুরলতি, আগে পাওয়াই যেত না, এখন কত পাওয়া যায়। ছোট প্যাকেটও আছে, একটা নিয়ে নি। দেখো কত বড়। আর এগুলো অ্যাকচুয়ালি কি কেটে কেটে সবাই এখানে রেখে দেয়, মানে 2-3 সপ্তাহ ধরে আর কি খাওয়া হয় ছোট ছোট পিসে সবসময়। ওই দিকটাতে কেটেও দেয় আর কি। মিষ্টিও দেখো এখানে, বাবা দই এরকম ভাবে পাওয়া যাচ্ছে। এখানে কত বড় বড় দেখো এই বার্নার রয়েছে, এগুলো পিকনিকের জন্য বেশ ভালো। কত বড় বড় পাত্র, সব রান্না বিরিয়ানির জন্য আর কি। আমরা অ্যাকচুয়ালি ইন্ডিয়া ইম্পোর্টস থেকে নিলাম না, ভাবলাম যে একবার শালিমার গিয়ে দেখে আসি যে ওখানে মাছের ইলিশটার সাইজটা কত।
যদি বড় ওখানে পেয়ে যাই তাহলে ওখান থেকেই নেব, পাশেই তো, হেঁটেই যাচ্ছি, গাড়িটা ওখানেই পার্ক করা ওইদিকে, তো এখান থেকেই নেব, তা না হলে ইন্ডিয়া ইম্পোর্টস থেকেই এসে আবার নিয়ে নেবো ওখানে। এই যে চলে আসলাম শালিমার, যদি ইন্ডিয়া ইম্পোর্টস না হয় এখান থেকে আর কি আমরা মানে আজকে দেখবো আর কি বেসিক্যালি। এখানেও দেখছি যে বড় পাই কিনা, অ্যাকচুয়ালি এখানে আবার মাছের অপশানটা একটু বেশি এখান থেকে, যদিও বা আগে কখনো আমরা নিইনি। ফ্রোজেনে দেখো এগুলো ছোট কুচো মাছ আছে, জানি না একবার নিয়েছিলাম কিনা আমার খেয়াল পড়ছে না। লোটে মাছও অ্যাকচুয়ালি পাওয়া যায় এখানে, জানি না, আমি দেখতে পাচ্ছি না এখন রাইট নাও। এটা কি আর হচ্ছে এই দোকানটা অ্যাকচুয়ালি একটু ছোট ওই ইন্ডিয়া ইম্পোর্টসের থেকে, বাট এই যে এখানেও পাশাপাশি দুটো দোকান, অনেকেই নেয় এখান থেকে, অনেকেই মাছ নেয় শালিমার থেকে। আমরা ঘরের জন্য ভাবছিলাম যে অনেক দিন হয়ে গেছে রুই কাতলা খাওয়া হয় না, ওই জন্য কিছু একটা ঘরের জন্যও নিয়ে নিই, মানে ইলিশটা তো নেওয়া হবে পিকনিকের জন্য, বাট ঘরের জন্য ভাবছিলাম কিছু একটা রুই মাছ বা কাতলা মাছ নিয়ে নিই। এই যে সব মাছ যা যা আছে এখানে, আর দামও লেখা রয়েছে। এখানে আমসত্ত্ব পাওয়া যাচ্ছে, দেখো আমসত্ত্ব, আমি এটা নিচ্ছি। আমরা এই ইলিশটা নিচ্ছি, এখান থেকেই নেব, এটাই কেটে দেবে এখন। হ্যাঁ ঠিক আছে, এটাই ঠিক আছে। এখান থেকেই নিয়ে নিচ্ছি মাছ, এখানে এখন পরিষ্কার করে দিচ্ছে। গলদা চিংড়িও রয়েছে দেখো। আমরা পিকনিকের জন্য একটা ইলিশ নিচ্ছি আর আমাদের ঘরের জন্য রুই মাছ নিয়ে নিচ্ছি, কেটে দিচ্ছে লোকটা। ইলিশটা কেটে দিল, ভুল করে একটা মাঝখান থেকে পিস করে দিয়ে দিয়েছিল, আমরা বলেছিলাম যে বড় পিস রাখতে আর কি, একটা কেটে ফেলেছে। যাই হোক, অলমোস্ট $70 নিল, এটার মধ্যে অলমোস্ট 4 পাউন্ড আছে। এখানে একটু দামটা কম, আমি বাইরে বেরিয়ে বলছি। এখানে রুই কাতলার দাম অনেক কম, দেখো এই রুই মাছটা প্রায় 4 পাউন্ডের বেশি নিলাম, এটা $16 মতন নিল, 16-12। আর এটাও নিচ্ছি। বহুদিন পর, নব দেখো চোখ মুখ মাছের দোকানে ঢুকলে বহুদিন পর আমরা মাছ কিনলাম, তাই না? রুই মাছটা ঘরের জন্য নিলাম। একবারে বানিয়ে রাখবি? একবারে না, আমি ওই আলাদা করেই রাখবো। কত এত বড় মাছ একবারে বানাবি রুইটা, বিকজ এর থেকে বড় মাছ আমরা হাফ হাফ বানাতাম, তো এটা একবারে না। অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছে যে বেশ আলু দিয়ে রুইয়ের, নব খুব ভালো বানায় পাতলা ঝোল, ঠিক আছে, আমি হেল্পার, ভাত দিয়ে বেশ মেখে। তো নবতার ভাত খাওয়া ছেড়েই দিয়েছে, তো আমার এখন আবার ভাত খাওয়া ধরেছি। আগে আমি অত ভাত ভালো লাগতো না, কিন্তু এখন ভাত খাওয়া একটুখানি ওটা আর কি নিয়ে যাচ্ছে বাড়ির জন্য। আর এখানে রুই কাতলার দাম এত কম যে লোকে ওই তার মধ্যেই স্টাক থাকে, তো ইলিশটা প্রচন্ড এক্সপেন্সিভ হয়ে যায়। এটা আমরা পিকনিক করছি বলে ওই জন্য আমরা নিলাম। অলমোস্ট দেখলে 70। এত বড় মাছ একটা, মানে এটা হচ্ছে অলমোস্ট 3 কিলো, সরি অলমোস্ট 4 পাউন্ড, 3 পাউন্ড, মানে হচ্ছে 1.5 কিলোর উপরের মাছ। 4 পাউন্ড, এটা 377 আই থিংক ছিল, মানে অলমোস্ট 4 পাউন্ডের মাছটা। এত বড় ইলিশ মাছ তো খাওয়া যাবে না, মানে একা বাড়িতে নিয়ে গেলেও খাওয়া যাবে না। আর আমাদের ওরকমও শখ নেই, এতটা মাছ প্রিয় আমরা নয়, ওই একটুখানি 2-3 পিস বানালাম, আবার ফ্রিজে রেখে দিলাম, আবার বানালাম, হয়ে ওঠে না, তো না নেওয়াও হয়। আর শালিমার বলে দিই একটু হলেও দাম কম ইন্ডিয়া ইম্পোর্টস থেকে। রুই মাছ না, ইলিশ দেশি মোটামুটি 80% লোক শালিমার থেকেই নেয়। হ্যাঁ, আমরা সবসময় নিই, আমরা ওখান থেকেই নিই, ওখানে একটু পরিষ্কার বেশি। এটা একটু ছোটোর মধ্যে দোকানটা, তো খুব গন্ধ, ওই জন্য একবার দুবার এসেছিলাম কিন্তু নেওয়া হয়নি। ইলিশটা তো ওখানে 1899 বড়টা পাউন্ড, এখানে হচ্ছে 1799। হ্যাঁ, 1799 নিল, $1 কম, $1 কম। আর বাকি রুইটাও কিছু সেন্ট কম, কিছু পয়সা কম আর কি। অ্যাকচুয়ালি ওখান থেকে নিলে হয়তো $3-4 বেশি পড়তো, এখান থেকে $3-4 কম। হ্যাঁ হ্যাঁ,
খুব একটা বেশি ডিফারেন্স হ্যাঁ ওই দোকানটা একটু পরিষ্কার ক্লিন পরিচ্ছন্ন। বড় আর কি, শালিমারটা একটু ছোটর মধ্যে। বাট এই প্রথমবার যাই হোক মাছ নিলাম। রুই মাছটাও যেদিন বাড়িতে বানাবো তখন ব্লগ করবো খানে। আর এখানে যে মেক্সিকান এমপ্লয়িটা কাজ করছে ফ্লুয়েন্ট বাংলায় কথা বলে। বাংলায় কথা বলে, কাজ করতে করতে আর কি উনি বাংলা বছর শিখে ধরে কাজ গেছে। করছে। হ্যাঁ আর এই রুইটা হচ্ছে পিকনিকে, তো পিকনিকের মজাটা এই রুইটা না। ব্লগে, সরি ইলিশটা হচ্ছে পিকনিকে। বাড়ি। হ্যাঁ তো পিকনিকের মজাটা এই ব্লগে আর নেক্সট ব্লগে দেখতে পারবে। ওখান থেকে বেরিয়ে এখন যাচ্ছে হচ্ছে পাটেল ব্রাদার্সে, ওখানে রিয়ারা শায়রিরা সবাই এসেছে। চলে আসলাম পাটেলে, এখান থেকে বাকি সবজি বাজার যা আর কি হবে তেল ঠেল তা সেগুলো নিয়ে নেবো এখান থেকে। ঢুকেই দেখছি সবেদা, লিচু, যদিও বা সব শুকনো শুকনো হয়ে গেছে, পেয়ারা, ছোট ছোট পেয়ারাও আছে, আবার এটা একটু বড় একদম ডাসা পেয়ারা। আচ্ছা এখানেও আছে একটু পাকা এগুলো। আর এই দেখো মাই গড সেই ছোট আম, এর আচার বানালে না যা লাগবে, ও বাবা কামরাঙ্গা। এই দেখো, হ্যালো রিয়া, আমুল আমুল কাবাবের জন্য এতটা ডালমুটা প্রচুর জিনিস দেখো পিকনিকের সব নেওয়া হচ্ছে। মা কোথায়? মাকে খুঁজছে, ওর মা ছেড়ে চলে গেছে, আমি নিয়ে চলে যাব বাড়িতে। হ্যাঁ আমার সাথে যাবি? যাবি আমার সাথে? ওলে বাবা, কেরম লাগছে তোমার আমেরিকায় প্রথম পিকনিক? বাজার টাজার করতে দারুণ লাগছে। বাজার হয়ে গেছে, যে ঠান্ডা পড়বে ভালো হবে। হ্যাঁ রাইট নাও তো টেম্পারেচার অতটা না, কিন্তু কালকে থেকে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ আমরা জিনিসপত্র বাজার হয়ে গেছে, এখন কে কোনটা নিয়ে যাবে, কারণ কার কার বাড়িতে কি কি ম্যারিনেশন হবে না হবে সেই হিসেবে এখন গুছিয়ে নেওয়া হচ্ছে। আজকে হচ্ছে থার্সডে, বাজার টাজার করে এখন একটার সাথে আরেকটা ধোসা ফ্রি হ্যালো ইন্ডিয়াতে। এখন ওই ধোসা সাথে তো চা আর থাকবেই, সবাই এখন যাচ্ছি সেখানে চা ধোসা খেতে, তারপরে বাড়ি যাব। মাছটা আমাদেরই গাড়িতে থাকলো, বিকজ ওটা নবজিৎ ইলিশ ভালো বানায়, নবজিৎ সেটা বানাবো। বহুদিন পর আমরা চলে আসলাম হ্যালোতে। ইউজুয়ালি এখন আজকাল যাওয়া হচ্ছিল দেশি ডিস্ট্রিক্টে। সবাই আমরা ধোসা নিয়ে নিয়েছি, চারিদিকে ধোসা আর ধোসা, কারণ আজকে থার্সডের দিন হ্যালো ইন্ডিয়াতে একটার সাথে একটা ধোসা ফ্রি। ধোসা খেয়ে নিলাম, টুকটাক বাজার যা করার করে নিলাম। কালকেও অ্যাকচুয়ালি অনেক কিছু বাজার করতে হবে, চিকেন টিকেন সেই ফার্মের থেকে গিয়ে নবরূপম নিয়ে আসবে কালকে। আর বাকি কি একটা জিনিস নেওয়া হলো না, ঘি, পরে একদিন নিয়ে যাবো নাকি? ও ঘিটা তো লাগতো ওখান থেকে, একটু নেই না দাঁড়িয়ে নিয়ে নে। বাকি কালকে কি করি না করি মানে গোছাগুছি, এবং কিছু রান্না বাড়ি থেকেও করা হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। ইন্ডিয়া ইম্পোর্টস থেকে ঘিটা নিয়ে নিই, ওখানে পাওয়া যায় আর এদের এখানে, বাট এখানে একটু কম দাম, ওই জন্য এখান থেকে আবার বাড়ি যাওয়ার আগে ঘিটা তুলে নিই। বড় ঘিটা মনে হয় কম দাম বলে নেই, দেখতে পাচ্ছ এখানে $24.99 আর কি, যেটা ইন্ডিয়া ইম্পোর্টসে হচ্ছে $33 মনে হয়। তো মিডিয়াম সাইজটাই নিয়ে নিচ্ছি আপাতত, এটা $15.99। আমাদের সেলফ ড্রাইভিং স্টার্ট করে দিয়েছে নবজিৎ। আর এখন নতুন ফিচার্স এসেছে যেটাতে ওকে স্টিয়ারিংয়েও হাত দিতে হচ্ছে না, ঘন্টার পর ঘন্টা হাত দিতে হবে না। আগে যেমন অ্যাটলিস্ট টাচ করে থাকতে হতো, এখন সেটাও তুলে দিয়েছে। এটা একটু টাচ, দেখো গাড়ি অটোমেটিক স্টিয়ার করছে, আমি বাবু হয়েও বসতে পারি। জুতো মুতো খুলে লাইটটা জ্বালিয়ে দিলাম দেখানোর জন্য। আগে যেমন স্টিয়ারিংটা অ্যাটলিস্ট হাত দিয়ে থাকতে হতো, এখন দিতে হয় না, অটোমেটিক যাচ্ছে গাড়ি। এখন খুব ভালো করে দিয়েছে, দারুণ করে দিয়েছে। হাইওয়ে এই যে একদিন রূপমকে যে নিতে গেছিলাম, ওই যে গাড়ি পিক করতে, হাইওয়ে দিয়েও পুরো রাস্তাটাই আমি অটো পাইলটে গেছি, পুরো রাস্তাটা আমাকে, আই ডিড নট হ্যাভ টু ইন্টারভেন। রূপম বসেছে, রূপম বলছে তুমি সাহস আছে তোমার, আমি তো শুধু ভয় পাচ্ছি। ভয়ের কিছু নেই, বিকজ আমার অভ্যাস হয়ে গেছে, আমি জানি। আমি চালালেও আমি সেলফ ড্রাইভে দিই না, সেফলি নিয়ে যাবে পুরো বাড়িতে, রাউন্ড অ্যাবাউট সব টেক কেয়ার অফ এভরিথিং।
লাইটে দাঁড়িয়ে পড়লো। অটোমেটিক দাঁড়িয়ে পড়লো, আবার চালুও হয়ে গেল, গ্রিন হয়ে গেল, আবার চালু হয়ে গেল। এতক্ষণ তো সিধা রাস্তায় আসছিলাম, ওই জন্য দেখো দেখো হ্যাঁ দেখবে, দেখো look, এবার ঘুরবে যে স্টিয়ারিংটা রাইটে যাব। look at this, হ্যাঁ মানে পুরো নবজিৎ বসে আছে দেখো ভূতের মতন। Now your destination is on the right. এখানেই চলে আসলাম বাড়িতে। উঠিয়েও দেবে গাড়ি, দেখো গ্যারেজে উঠিয়েও দেবে। গ্যারেজে উঠে দেবে? হ্যাঁ Look, ওই দেখো ও জানে এস আমার সাবাস, বাড়ি কোথায়। এই আগে দেখো যেত না, আগে যেত না সেটা। নতুন এই আপডেটে করে দিয়েছে, কোনো স্টিয়ারিং এ হাতই দিতে হলো না, চলে আসলো। রান্না হবে ইলিশ মাছ। সকাল সকাল চলে আসলাম, মাছগুলোকে ধুয়ে ম্যারিনেট করে ওটা জল নেই। এখানে পোস্ত সর্ষে বাটা হচ্ছে। অ্যাকচুয়ালি আজকে আমাদের পিকনিক করার কথা ছিল, কিন্তু বাইরে রোদ্দুর খুব উঠেছে, কিন্তু ভীষণ হাওয়া, তো ওই জন্য আমরা পিকনিক কালকে করছি। আর বলেছিলাম ব্লগটা কন্টিনিউ করব, তো গতকালকে অ্যাকচুয়ালি আর ব্লগ করিনি, বাট নভ গেছিল আর রূপম গেছিল, হচ্ছে ওরা চিকেন ফার্ম থেকে নিয়ে এসেছে। চিকেন টিকেন সব ম্যারিনেট করে নিয়ে যাওয়া হবে, পিকনিকে রান্না করা হবে, বাকি অনেক কিছু বানানো হবে, কিন্তু মাছটা এই ইলিশ মাছটা আর কি বাড়ি থেকেই আর কি বানিয়ে নেব। এই যে এক একটা পিস। ইউজুয়ালি আমরা হচ্ছে মাথা আনি না, ইলিশ মাছ অনেক বছর আগেও আনা হয়েছিল, তাই না? অনেক দিন হয়ে গেছে লাস্ট এনেছিলাম, লোকজন না হলে আর কি ইলিশটা তো সবসময় আনা হয় না, বাট এইবার আমরা মাথাটাও কাটিয়ে এনেছি। তো এই ধুয়ে দেখি 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 এখানে মুখটা দেখিয়ে দিয়ে যা, এ দেখো নাক, দিদিও নাক চেপে পালিয়েছে, ও পালালো। আর এখানে নব হচ্ছে সর্ষে টর্ষে বাটছে, বেটে আর কি রেডি করছে মশলাটা। অনেকেই অনেক কিছু বানাবে, ডাল কি বলে চাটনি পাঁপড় অনেক কিছু আছে, মানে টুকটাক যেগুলো আর কি বানিয়ে নেওয়ার নিয়ে যাচ্ছি। বাকি চিকেন ঠিকেন অনেক কিছু আর কি ওখানে রান্না করা হবে অফকোর্স পিকনিকে। আর এই গতকালকে নভ গিয়ে ওয়ালমার্ট থেকেও দেখো কোক ঠোক আরো অনেক কিছু বাজার আর কি করে এনেছে, তো আমি নিয়ে যাচ্ছি টুকটাক ঘরের থেকে আর কি ধরার পাত্র ধরা রান্না বান্না হবে। তো ও এটা ব্লুবেরি ওকে দিচ্ছি, দাঁড়াও। আর এখানে চিপস টিপস, আচ্ছা কর্নও আনা হয়েছে, এ দেখো কর্নও আনা হয়েছে, আরো অনেক বাজার রিয়া শায়রি ওদের ওখানে রয়েছে, কারণ ওরাও অনেক কিছু টুকটাক বানিয়ে নিয়ে যাবে সবাই আর কি, ওই আর কি। তো এই কর্নগুলো অনেকগুলো নিয়ে আসা হয়েছে, পাত্র ঠাত্র টুকটাক সব কিছুই গুছিয়ে নিয়েছি এখানেও। এই যে, তো টুমরো অ্যাকচুয়ালি আমাদের পিকনিকটা হবে। তো আজকে আমি এই ভ্লগে ইলিশটা কিভাবে বানানো হচ্ছে সেটা দেখিয়ে দিই। তো এর মধ্যে আছে হচ্ছে একটু পোস্ত বাটা, একটু সর্ষে বাটা। ও পোস্ত দাওনি, আচ্ছা পোস্তটা বেটে এখানে রেখেছে। তো এটা সর্ষে বাটা, এর মধ্যে সর্ষের তেল দেওয়া হলো, আর দেখে মনে হচ্ছে নুন হলুদ আছে। ওকে, আর মাথাটা কি এরকম ভাবে মশলা দিয়ে ভাজবি না আলাদা একটু ভাজবি? না না ভাজতে হবে না, এমনি হবে। ওকে, নব বলছে ইলিশটা হয়তো অতটা ভালো দেয়নি, বিকজ একটু এই যে কালো কালো ডিম আছে অনেক, অ্যাকচুয়ালি এগুলো সাদা হওয়া উচিত। হ্যাঁ, তখন এখানে তো আর ওরকম বোঝা যায় না, যেটা ওখানে আর কি হাত দিয়ে ওরকম দেখা যায় না, সবই তো ফ্রোজেন। হ্যাঁ, ওই অনেক সময় ফ্রোজেন থাকে বলে এরকম হয়ে যায়। তো আমরা প্রায় অনেক ভালো কোয়ালিটির দিন পর আর কি এই ইলিশ মাছ। কি হয় অবস্থা, বেশি নাড়িস না, বেশি ঘাটিস না। ওকে ওকে, আচ্ছা এবারে এই যে মশলাটা ঢেলে দিল, এটাকে আমি মেখে দিই। আর এ কাজ নবজিৎ করবে না, মাথা ব্যথা ঘুরে গেছে, শুধু মশলাটা আমাকে বানিয়ে দিচ্ছে। নভর স্পেশাল রান্না, কিন্তু হ্যাঁ সঞ্চিতাই করছে দেখো, ছেলে মেয়ে সব নাকে হাত চাপা দিয়ে দৌড়েছে। ওই জন্য এই কারণেই আমাদের বাড়িতে না শুধু স্যামনটাই বানানো হয়। তাই রুইটা হোপফুলি, মানে রুই মাছে তো এত গন্ধ থাকে না, তাই না? ওটা হোপফুলি এয়ার ফ্রায়ারে এইবার একটু অন্যভাবে বানাবো, নিয়ে এসেছি ওটা অন্যভাবে বানাবো। যাই হোক, মশলাটা আমি একটুখানি মাখিয়ে নিই, মাখিয়ে কিভাবে প্রসেসে রান্না করছি দেখাচ্ছি। আমি এই ভেতরটাই দেখাতে চাইছিলাম,
খুলে দেখাই, দেখো কি সুন্দর। এখানে না কর্ন এত ভালো পাওয়া যায়, কারণ চারিদিকে কর্ন চাষ হচ্ছে না, একদম ফ্রেশ। তো এগুলোকেও পোড়ানো হবে, সেই জন্য আনা হয়েছে। চলে আসলাম বানাতে, অনেকক্ষণই ম্যারিনেট করা ছিল ফিশটা। তেল দেয়া হলো, এর মধ্যে তো তেল দেয়া হয়েছে, মশলাটার মধ্যে দেয়া হচ্ছে কালো জিরা। ব্যাস এইটুকুনি নবজিতের কাজ ছিল, কিন্তু পালাবো এবারে। হ্যাঁ, এখন মাছগুলোকে দিয়ে দেবো, শুধু কালো জিরা ফোড়ন দেয়া হয়েছে। প্রত্যেকটার মধ্যে ডিম ছিল, একটা দুটো পিস ছাড়া। মোটামুটি এটা আর কি বেশি একটা নাড়া যাবে না, এইভাবেই হতে হবে, তাই তো? হ্যাঁ, ভাপে ভাপে এরকম করেই হতে হবে, নাড়া যাবে না। এটা এখন হবে, একটুখানি স্টিম হোক, একটু পরে একটুখানি জল দেবো। উল্টে পাল্টে কি দেবো এটা? না, কিছু করতে হবে না, জাস্ট ঢেকে দিতে হবে। তাড়াতাড়ি 10-15 মিনিটে, 15-20 মিনিটেই হয়ে যায়। হ্যাঁ, তাড়াতাড়ি। এই মাছ তো বানানো সব থেকে ইজি এই মাছ বানানো, কিন্তু আর কি ওই ধোয়া ধুইটাই আর কি যা, তো আর গন্ধে। তো এখন এই আর কি এটা ভাপে ভাপে এরকম, ব্যাস। সর্ষে টর্ষে দিয়ে যে মাখা হলো। আচ্ছা, পোস্তটা কখন যাবে? পরে দেবো, লাস্টে, নামানোর আগে। হ্যাঁ, মানে এই যে জল আর দেবো না, ওই পোস্তটাই দেবো। দেখছি আমি, নুনটাও দেখতে হবে। এখন একটু ঢেকে রেখে দে। ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেওয়া হলো ধুয়ে, আর এর মধ্যে নুন, হলুদ, সর্ষে বাটা, সর্ষের তেল দিয়ে, কাঁচা লঙ্কাও দেওয়া হবে চিড়ে, আর ওই পোস্ত বাটাটা লাস্টে, মানে ভাপে ভাপে এটা এরকম ভাবে হয়ে যাবে। হালকা প্রায় 5 মিনিট মতন আর কি ভাপে ভাপে হলো। দেখতে পাচ্ছ তেল বেরিয়ে এসেছে, ভালোভাবে ফুটে গেছে। এখন আর কি এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছে নব। পোস্ত আর লঙ্কা এর মধ্যে রয়েছে, তাই তো? কটা লঙ্কা দিলি? 3-4টে মতো। ওকে। আর কাঁচা লঙ্কা চিড়ে লাস্টে দেওয়া হবে। দারুণ, একদম হালকা। দেখতে পাচ্ছ সাইডে তেল বেরিয়ে এসেছে। একটু ওই বাটার ওটাকেই আর কি একটু ধুয়ে নেবো, অল্প সামান্য জল দিয়ে দিচ্ছে, ব্যাস। এটাতেই একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো ওই ওপরের পিসটাকে একটু নিচের দিকে, বাট ভেঙে না যায়। খুব আলগোছেই আর কি সেটা করতে হবে, বিকজ এই ইলিশ এটাই আর কি সমস্যা, একটুতেই ভেঙে যায়। ওকে, না নাড়িয়ে এই নবজিৎ তার কামাল করে দিল। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়েই নাড়িয়ে দেওয়া হলো। এবারে আর ধরা হবে না মোটামুটি, এবারে আর 5 মিনিট। হ্যাঁ, একটু সল্টটা আর কি দেখে নিচ্ছি আমরা, ব্যাস। এইভাবে এখন হোক। আসলে মাছ মাংস দেখবে বানানো থাকলে একদম, ধরো একদম গরম গরম কেউ বানিয়ে এনে দিচ্ছে, তাহলে তো বিশাল মজা লাগে খেতে। কিন্তু ওই কাটা, ধোয়া, বাড়িতে এনে পরিষ্কার করা, ওই প্রসেসটা যে দেখে তার মাথা ঘুরে যায়। কালকে নব গিয়ে চিকেন ওরা মানে পিক করে কাটিয়ে এনেছে, একটুখানি ক্লিপ তুলেছে, বাট পুরো মানে ছিটকে বেরিয়ে গেছে। তো একটুখানি ক্লিপ তুলেছে তাও আমার জন্য, সেটা আমি এখন অ্যাড করেছি, তোমরা দেখে নিও। বাট এটা মানে রান্না হয়ে গেলে তখন তো অসাধারণই লাগে, বাট ওই ধুতে ধুতে কাটাকুটি দেখতে আর কি তখন মাথা ফাতা ঘুরে যায়। আমরা শুধু ইলিশটাই বানিয়ে নিয়ে যাব, বাকি ওরা দুজনেও আর কি টুকটাক কিছু জিনিস বানিয়ে নিয়ে যাবে, বাট বাকি অনেক কিছু ওখানেই রান্না হবে। তো তার সেটা তো ব্লগটা কালকের আসবে, তখনই দেখতে পারবে। এখানে সব আমরা আমাদের টুকটাক জিনিস গুছিয়ে নিয়েছি, ভাতটা ওখানেই হবে, সবাই আমরা চাল নিয়ে নিচ্ছি। গেছি আমরা এখন মুরগি ধরা হচ্ছে যে কোনটা আমরা নেব। তো এটা হচ্ছে পিকনিকের জন্য আমরা এখন এসেছি হচ্ছে মুরগি নিতে। তো ওরা এখন ধরবে, বড় দেখে বলেছি একটা দিতে। হয়ে গেল আমাদের নেওয়া, এই যে প্যাকেটের মধ্যে পুড়ে নিয়েছি। এখন আর দেখার জন্য যাবে না, একবার রান্না করার সময় দেখানো হবে।
তো রূপমও নিয়ে নিল ওর বাড়ির জন্য। বাবু বললো চিড়ে দিতে হবে না, বেশি আবার ঝাল না হয়ে যায়, গোটা গোটাই আর কি অনেক লঙ্কা দিয়ে দিচ্ছি সবারই যাতে আর কি পরে চিপে খেয়ে নেওয়া হবে। এবার শীতের প্রথম ইলিশ। আজকে বাইরে খুব সুন্দর রোদ্দুর উঠেছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে, কিন্তু সেরকমই ঠান্ডা আজকে। অ্যাকচুয়ালি আজকে আমাদের পিকনিকটা করার কথা ছিল, কিন্তু এত হাওয়া না, মানে 25-26 মাইল পার আওয়ার, ধরো এত হাওয়া। তো এই হাওয়াতে তো বাইরে জলের পাশে পিকনিক করলে ওখানে না মানে খুব অসুবিধে। তো সেটা আগে একবার ফেস করেছিলাম বলে আজকে ক্যান্সেল করে আমরা টুমরো অ্যাকচুয়ালি পিকনিকটা করব। টুমরো এরকমই খটখটে রোদ্দুর, বাট ঠান্ডা থাকবে। আজকে যেমন 11 রাইট নাও, কালকে হয়তো 9-10 থাকবে সেলসিয়াসে। বাট এখানে আজকের ব্লগটা এন্ড করছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। কালকে পিকনিকে আমরা কি করি, কোথায় করি পিকনিক, পুরোটাই নেক্সট ব্লগে শেয়ার করব। বাই বাই।